ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি ঘোষণা করেছেন যে ৫০টি রুশ উৎপাদিত ম্যানপ্যাডস মোতায়েন করেছে। এই ঘোষণার ফলে ক্যারিবীয় এলাকায় টানাপোড়েন আরও তীব্র হয়েছে এবং অঞ্চলীয় নিরাপত্তা মহলে জোরদার উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাদুরো তার ভাষণে বলেছিলেন, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশকে বিমান হামলা থেকে রক্ষা করার জন্য সীমান্তভিত্তিক অবস্থানে রাখা হয়েছে এবং এটা ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর প্রস্তুতির অংশ। প্রধান আন্তর্জাতিক প্রতিক্রিয়া ক্যানভাসে এই পদক্ষেপকে ঘিরে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। রাশিয়া ও ভেনেজুয়েলার কূটনৈতিক ঘনিষ্ঠতা ও সামরিক সম্পর্ক ইতিমধ্যে শক্তিশালী হওয়ার খবর থাকা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো এই ঘোষণাকে একটি উত্তেজনাকর ইঙ্গিত হিসেবে দেখছে। মস্কো কারাকাস মিত্রি সম্প্রতি শক্তিশালী করার পটভূমিতে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি সহ এমন অস্ত্র সরবরাহ ও প্রযুক্তি সহযোগিতার কথা এখানেও জীবন্ত রয়েছে, যা অঞ্চলের শক্তির ভারসাম্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। রুশ ভেনেজুয়েলার সমঝোতাও গত কয়েক মাস ধরে যৌথ চুক্তির মাধ্যমেও এই অগ্রযাত্রা প্রভাবিত করছে। প্রযুক্তিগত দিক থেকে লেগা এস জাতীয় ম্যানপ্যাডস হল কাঁধে বহনযোগ্য শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো ছোট বিমান, হেলিকপ্টার ও নিম্ন উচ্চতার উড়ন্ত নিরাপত্তা ড্রোনকে লক্ষ্য করার জন্য কার্যকর। বিশ্লেষকরা বলেছেন, যে পরিমাণ ম্যানপ্যাডস মাদুরো উল্লেখ করেছে তা যদি সত্যিই বাস্তবে মোতায়েন করা হয়, তাহলে ছোট উচ্চতার কৌশল অপারেশনের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের দৃষ্টিতে এই ঘোষণা বিপজ্জনক সংকেত বহন করে। ওয়াশিংটন ইতিমধ্যে ক্যারিবিয়ার সামরিক উপস্থিতি বাড়িয়ে ফলে রিপোর্ট করা হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার ম্যানপ্যাডস ঘোষণা আমেরিকা ও অঞ্চলের কূটনীতিকরা সম্ভাব্য উত্তেজনা কমাতে কূটনৈতিক চ্যালেঞ্জ খোলা করার আহ্বান জানাচ্ছে। কিন্তু অন্যদিকে মিলিটারি সতর্ক গোপন পর্যবেক্ষকও ত্বরান্বিত হয়েছে, কারণ ম্যানপ্যাড জাতীয় সামগ্রিক বিস্তৃত ব্যবহারিক সামরিক বিমান চলাচল ও নৌ অপারেশন বিপজ্জনক অবস্থায় ঠেলে দিতে পারে না।